বিশ্বনবী বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, না না, এটা কোনো কবির কবিতা নয়। আল্লাহু আকবার পড়েন। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য বিষয়, আমি যে মনে মনে ভাবলাম এটা কোনো কবির কবিতা, মুহাম্মদ শুনলো কেমনে? উনি তো আমার চাইতে দূরে, আমি তো ওনার পিছনে, মুহাম্মদ তোমাকে দেখে নাই আর আমি তো জোরেও বলি নাই, তাইলে আমি যে বললাম এটা কোনো কবির কবিতা, কিন্তু মুহাম্মদ জবাব দিচ্ছে ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, ও বান্দা, আমি জিন আর মানব জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্যে, আর তামাম দুনিয়াতে যা কিছু আছে এগুলো বানিয়েছি তোমাদের খেদমত করার জন্যে। এই আয়াত 2 দ্বারা বোঝা যায়, যতদিন আমরা আল্লাহর ইবাদত করব ততদিন এই জিনিসগুলো আমাদের খেদমত করবে। আল্লাহু আকবার পড়েন। যখন আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিব তখন এরাও আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করবে। ভাই, এখন একটা জিনিস দেখা যায়, যখন বৃষ্টির দরকার নাই তখন বৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আমি আগে তরজমা করে নেই। আল্লাহ বলেন, সেদিন কি হবে, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহ এবং জমিন সমূহের মধ্যে যতগুলো মাখলুক আছে, জমিন এবং আসমানে যতগুলো মাখলুক আছে, ইসরাফিলের ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে সকলেই সেদিন ভীতবিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিবে। ইল্লা মান শাআল্লাহ, তবে তারা ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা এই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ভয়াবহতা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চাই। চাইলে কোরআনের পথে আসার দরকার আছে না নেই? এখানে আমরা কোনো কালো পুঁথি মানুষের বানানো কোনো কথা শুনতে এসেছি? আমরা কি শুনতে এসেছি? আরো জোরে বলেন, কি? কোরআন আল কারীম শোনার জন্য আসছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন আল কারীম শুনলে দিলের জং দূর হয় কি হয় না? কোরআন আল কারীমের মাধ্যমে মানুষের ঈমান তাজা হয় কি হয় না? তো ঈমান তাজা করতে চাইলে কোরআনের মজমা, কোরআনের মজলিস, কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহ বলে, ও বান্দা বান্দি শোনো, এদিকে ভালো করে খেয়াল করেন ভাইরা, খুব চমৎকার কথা আল্লাহ তাআলা এখানে বলেছে। আমরা যারা অহংকারী, আমরা যারা ক্ষমতালোভী, আমরা যারা মানুষের উপরে পাওয়ার দেখাই, আমরা যারা মানুষকে মানুষ মনে করি না, আমরা যারা আমাদের চোখগুলো কপালের উপর দিয়ে চলে, যারা গরিব মানুষ আমরা তাদেরকে মানুষ মনে করি না, আমরা যারা নেতৃত্ব স্থানের লোক আছি, তারা বলে ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আল্লাহু আকবার পড়েন। দুনিয়ার জমিনে কত শত রাজা বাদশা আছে, যারা জুলুম করে তারা কি মানুষের কাছে মাথা নত করে? আর জোরে বলেন, করে কি? আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দি শোনো, সেদিন এই শ্রেণীর লোকেরা যারা অপরাধ করে আমার সামনে হাজিরা দিবে, যারা জীবনেও মানুষের সামনে মাথা নত করে নাই, মানুষকে কখনো তোয়াক্কা করে নাই, এই লোকগুলো তারা নিজেদের হাতের নিজের কান ধরে দিয়া আমি রবের সামনে মাথাটা নিচু করে দিয়া দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি সেই কাতারে যেতে চাই? আরো জোরে বলেন, যেতে চাই। তারপর আল্লাহ বললেন, ওয়া তারাল জিবাল তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব
সুন্না আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। আল্লাহু আকবার পড়েন, আর জোরে আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলে, বান্দারে শোনো, ওই যে পাহাড়গুলো দেখতে পাও স্থিরভাবে দাঁড়িয়ে আছে, ওই পাহাড়গুলো সেদিন মেঘমালার মতো উড়তে থাকবে। সুন্না আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, এটা আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত, এগুলোকে স্থির রাখার জন্য সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, ও বান্দা বান্দি, তোমরা যা করো দুনিয়ার জমিনে আমি এগুলো জানি, খবর রাখি। আল্লাহ জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? তারপর আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাই ইয়াওমাইযিন আমিনুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য কি চমৎকার কথা বললেন। আমার যেই বান্দা বান্দিগুলো ভালো কাজ করে আসবে, অন্যায় করবে না, অত্যাচার করবে না, এই ভালো কাজের বিনিময়ে তাকে আরো উত্তম প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম মিন ফাযাই ইয়াওমাইযিন আমিনুন, এবং তাকে এই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে রাসূল, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মনে হয় আমাদের উপরে কত দয়া করেছে, ইহসান করেছে। বিশ্বনবী বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা, অর্থাৎ যারা খারাপ মানুষ, তাদের উপরে কিয়ামতটা হবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ ভালো মানুষের উপরে কিয়ামত হবে না। যতদিন আমরা ভালো থাকবো ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। এই জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তারপর আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত বুজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা যারা খারাপ মানুষ, যারা খারাপ কাজ করে, অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এরকম লোক আছে না নাই? এরকম লোকের সংখ্যা বেশি না কম? মন্দের সাগরে গা বাসায় দিয়া শরীয়ত না মানিয়া যারা চলাফেরা করে, যারা এরকম অপরাধী হয়া আমি রবের কাছে ধরা পড়বে, হায় হায় আফসোস তাদের জন্যে। এই সমস্ত লোকদেরকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে এরকম উল্টা করে ধরে টস করে ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আর এই জাহান্নামী লোকগুলো সেদিন বলবে, আমাদেরকে এরকম অবস্থা কেন করা হলো? আমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো? আমাদেরকে কেন এই শাস্তির সম্মুখীন করা হলো? তখন ফেরেশতারা জবাব দিবে, তোমরা শোনো, তোমরা দুনিয়াতে যেই কর্মগুলো করে এসেছো এর বিনিময়ে জাহান্নামের আগুন লেলিহান শিখা ছাড়া আর কি বা দেওয়া যেতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম কর্ম করব তেরকম ফল আশা করি কিনা? আমরা কাঁঠাল গাছ লাগায়া কি আম গাছের আশা করি? তাইলে আপনি যদি বদ আমল করেন, মানুষের সাথে জুলুম করেন, নির্যাতন করেন, তাইলে কি আপনার জন্য জান্নাত? জোরে কর না ভাই। কিন্তু ভালো আমল করলে জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? জান্নাতের রাস্তা কোনটা? কোরআনের রাস্তা কোনটা? কোরআন যেখানে আমরা সেখানে কোরআন নাই, যেখানে আমরাও সেখানে নাই। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবী ক্ষণস্থায়ী নাকি স্থায়ী? আরো জোরে বলেন, স্থায়ী না ক্ষণস্থায়ী?
তাইলে আমরা যেটা বুঝতে পারলাম, পৃথিবী ধ্বংস হবে, কথা কোন ঠিক কিনা? আর পৃথিবী যদি ধ্বংস হয়, আমরা বুঝি এখানে স্থায়ী বসবাস করতে পারবো? পারবো? কেন পারবো না? যারা ধনী মানুষ তারা তো পারবে, শিল্পপতি, প্রধানমন্ত্রী পারবে না? যদি না পারে তাহলে আমাদের মতো সলিমুদ্দি খলিমুদ্দি পারবো? আরো জোরে কর না ভাই, পারবো না। মানুষের জন্য আল্লাহ তাআলা 5টা জগৎ রাখছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমরা দ্বিতীয় জগতে আছি। কয় নাম্বার জগতে আছি? দ্বিতীয়। 1 নাম্বার জগৎ আমরা পার করে এসেছি, সেই জগতের কথা আমরা জানি না। রুহের জগৎ। কোন জগৎ? আরো জোরে বলেন, কোন জগৎ? 2 নাম্বার জগৎ হলো পৃথিবী। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, জগৎটা, সেটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী থেকে আমার আমলনামা নিয়ে যেতে হবে। পৃথিবীর পরে মানুষের আমলনামা একেবারে বন্ধ। আচ্ছা ভাই, এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদের কোনো আমল আছে? তারা কি আর কোনো আমল করতে পারতেছে? কিন্তু আমরা যারা জীবিত আছি, আমাদের জন্য সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আমার বাবাকে, আমার দাদাকে, এই কবরবাসীকে দেখার পরেও যদি আমার কমন সেন্স জাগ্রত না হয়, আমার চাইতে আহম্মক আর ম্যাট কোন মানুষ এই জমিনে আছে? আর জোরে বলেন, আছে? তো তারপরের জগৎটাই হচ্ছে বারজাখ, কবরের জিন্দেগি। এখন বলবেন যে হুজুর, যারা বিমান ব্রাস্ট হয়ে ইন্তেকাল করেছে তাদেরকে তো কবর দেওয়া হয় না, লাশই খুঁজে পাওয়া যায় নাই। আসল কথা হলো, মরণের পরে যাকে পোড়ায়া দেওয়া হোক, আর পানিতে বাসায় দেওয়া হোক, আর কবরস্থ করা হোক, সকলেই কবরের জিন্দেগিতে চলে গিয়েছে। এটাকেই মানে মরার পরে ওঠার আগ পর্যন্ত যে জিন্দেগিটা, তাকেই বরজক বলা হয়। কি বলা হয়? বরজক বলা হয়। তারপরে যে জিন্দেগিটা আল্লাহ তাআলা দিলেন, জগৎটা দিলেন, সেটা হাসরের মাঠ 50,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? তারপরের যে জগৎটা, সেটা হলো একেবারে চূড়ান্ত, হয় জান্নাত নাই হলো জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? আর জোরে বলেন, যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাইলে আমল করার দরকার আছে না নাই? এই হলো মোটামুটি আমাদের একটা সাবসেন্স। আল্লাহ তাআলা মানুষ বানানোর আগেই পৃথিবী বানালেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবী বানায়া তারপরে মানুষ বানালেন। কারণ মানুষ বানানোর আগে যদি পৃথিবী না বানাতেন, তাইলে মানুষগুলো থাকতো কোথায়? কথা কোন ঠিক কিনা? মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা পানি বানিয়েছেন। কেননা আল্লাহ বলে, ও বান্দা, তোকে বানানোর পরে যদি আমি পানি বানাতাম, তাইলে পিপাসার্ত তৃষ্ণার্ত হয়ে তুই আগেই মারা যাইতি। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আবার আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমাকে বানানোর আগেই পাহাড় বানিয়েছি। কেন পাহাড় বানিয়েছি? এই জমিনটা স্থির রাখার জন্যে। কারণ পাহাড় দেওয়ার আগে জমিন যখন বানালো, তখন এই জমিনটা স্থির থাকলো না, নড়াচড়া করতে শুরু করলো। কিন্তু বান্দারে, তুমি যেন নড়াচড়া না করো, এই জমিনটা যেন স্থির থাকে, এই জন্য তোমাকে বানানোর আগেই আমি পাহাড় বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আবার আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে বানানোর আগেই আমি গাছগাছালি বানিয়েছি। আল্লাহু আকবার পড়েন। ও বান্দা, তোমাকে সৃষ্টির আগেই আমি গাছগাছালি কেন বানালাম? যাতে করে তোমাকে সৃষ্টি করার পরে অক্সিজেনের অভাবে তুমি যেন মারা না যাও। এই জন্য আমি অতি মহব্বত করে, ভালোবেসে তোমাকে বানানোর আগেই গাছগাছালি বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ তাআলা বলেন, وهو الذي خلق لكم ما في الأرض جميعا। আল্লাহু আকবার পড়েন। কি চমৎকার কথা! এই আয়াতগুলো পড়লে ভালো লাগে। হায় হায়, আমি কত ক্ষুদ্র মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের যদি টয়লেট এসে যায়, সেটার চাপ আমাদের ধরে রাখার মতো ক্ষমতা থাকে না। কথা কন ঠিক কিনা? ডায়রিয়া হলে আমরা কন্ট্রোল রাখতে পারি না। কথা কন ঠিক কিনা? এত দুর্বল মানুষ, অথচ আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি শোনো, ওয়াহুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার পড়েন।
আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি, এই পৃথিবীতে আসমান জমিন যা কিছু দেখো, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছগাছালি পাকপাকালি নদী নালা খালবিল, যত প্রকারের মাছ তোমরা খাও, যত প্রকারের পশু তোমাদের জন্য হালাল, যত প্রকারের জমি আছে, ও যত প্রকারের পাহাড় পর্বত দেখো, ও বান্দা, সব কিছু তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহু আকবার। আপনি কি কখনো এটা গবেষণা করেছেন? আমি আল্লাহর পায়ে সিজদা দিতে আমার সময় হয় না, মসজিদে যখন আজান হয় আমার যাওয়ার সময় হয় না, যখন কোনো কোরআনের মাহফিল হয় সেখানে আমার যেতে মন চায় না, অথচ আমার এই ক্ষুদ্র বান্দার জন্য এই বটগাছটা আল্লাহ বানিয়ে দিয়েছে, এই ক্ষুদ্র বান্দার জন্য আল্লাহ এই জমিনটা বানিয়ে দিয়েছে, এই ক্ষুদ্র মানুষটার জন্য আল্লাহ তাআলা গাছ বানিয়েছে, যাতে করে আমার অক্সিজেনটা আমি ভালো পাই, আমার জানি ফসল ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড় সূর্যটা দিল তাপ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আপনি কি কখনো গবেষণা করেছেন চাঁদের রাতটা যেন সুন্দর দেখা যায়, আমি যেন আমার স্ত্রীর প্রশংসা করতে পারি চাঁদের সাথে তুলনা করে, এই জন্য চাঁদের ভিতরে কত সুন্দর জ্যোৎস্নার আলোটা আল্লাহ মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র আমার আপনার জন্য আল্লাহু আকবার পড়েন। তাইলে ওই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে তোমাকে বাধা দেয় কে? কথা বলেন ঠিক কিনা? আপনি সব জায়গায় আপনার কাজ চলমান আছে, কিন্তু রব আপনাকে এত কিছু দেওয়ার পরে ওই রবের কথা কেন স্মরণ হয় না? আপনার দিলের ভিতরকে একটু মায়া হয় না রবের জন্যে? ভয় হয় না যে রব আমাকে এত কিছু দিল, সেই রবটাকে আমি কেমনে বলে থাকি? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, বান্দারে, পৃথিবীতে যা কিছু আছে আমি তো তোমাদের জন্য নাজিল করলাম, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। আর হলো তোমাদের উদ্দেশ্য, তোমাদেরকে যে আমি সৃষ্টি করলাম এটার একটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার পড়েন। এখান থেকে খুব ভালো করে বুঝবেন, আমি ক্লাসের মতো বলবো, আপনারাও বুঝবেন ছাত্রের মতো। আমি জানি এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমার চাইতে বেশি জানেন, আমি কিছুই জানি না, ক্ষুদ্র মানুষ। তবে যতক্ষণ সময় বলবো কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, দিলের কানটা দিয়ে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলে, ও বান্দা, আমি জিন আর মানব জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্যে, আর তামাম দুনিয়াতে যা কিছু আছে এগুলো বানিয়েছি তোমাদের খেদমত করার জন্যে। এই আয়াত 2 দ্বারা বোঝা যায়, যতদিন আমরা আল্লাহর ইবাদত করব ততদিন এই জিনিসগুলো আমাদের খেদমত করবে। আল্লাহু আকবার পড়েন। যখন আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিব তখন এরাও আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করবে। ভাই, এখন একটা জিনিস দেখা যায়, যখন বৃষ্টির দরকার নাই তখন বৃষ্টি হয়। কথা কন ঠিক কিনা? যখন রোদ্রের দরকার হয় তখন রোদ নাই। কথা কন ঠিক কিনা? যেখানে আগুন ধরে পুরা জঙ্গল শহর জ্বালিয়ে ছারখার করে দেয়, মেচাকার করে দেয়, কিন্তু আগুন নেবে না। কথা কন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি। এই জন্যই প্রকৃতি যারা আছে তারা আমাদের কথাগুলো তেমন শুনতেছে না। আপনি যখন আল্লাহর পরিপূর্ণ ইবাদত শুরু করে দিবেন তখন এই প্রকৃতিগুলো আমাদের ভালোভাবে খেদমত করাও শুরু করবে। ভাই, যারা মুরব্বী আছেন, ছোটবেলায় কি আমের ভিতরে পোকা দেখছেন? আরে দেখছেন নাকি? আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। আমার নানির বাড়ি মবুপুর, সেখানে অনেক গাছগাছালি আছে। আমার নানির বাড়ি অনেক বড়, প্রায় 2 বিঘার মধ্যে বাড়ি। গাছের অভাব নাই, এমন কোনো গাছ নাই যে বানরের মতো ওইটা লাড়াচাড়া দেই নাই। কোনোদিন আমের ভিতরে পোকা পাই নাই, ছোটবেলার কথা বলতেছি। এখন প্রত্যেকটা গাছের আমের ভিতরে পোকা আছে না নাই? প্রকৃতিগুলো আমাদের আর কথা শোনে না, কারণ ইবাদত আমাদের মধ্যে নাই। এখন আর একটা বিষয় আসি। আমরা জানি নামাজ, হজ, যাকাত, রোজা এগুলোই শুধু ইবাদত। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যই তো ঠিক বলছেন, এর বাহিরেও ইবাদত আছে না নাই? আরে মুমিন বান্দার জন্য প্রত্যেকটা বৈধ কাজই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন না?
নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজ ফরজ হইলে যেরকম ফরজ, সিয়াম সামনে আসতেছে ওটাও যেরকম ফরজ, তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও। আরো জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি? নামাজ যেরকম ফরজ তার চাইতে ডবল ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কারণ যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে তখন সালাতের জন্য এত পেরেশানি থাকতে হবে না, অটো আপনাকে মসজিদে যেতে হবে, কোন উপায় থাকবে না, পিছনে ডান্ডার বাড়ি আছে না নাই? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই, এই জন্য মসজিদের ভিতরে মুসল্লিও নাই। আমার কথা কি খারাপ লাগতেছে ভাই? এখন হলো, আগে আপনারা বোঝেন কথাটা, আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে, তাদেরকে আমলিগ সহ বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই সমস্ত দলের যারা কমসে কম ভালো বুদ্ধি রাখে তারা ওই জাতিকে কাফের ফতোয়া দিছে। সে জাতিটার নাম কি বলেন? জানেন না? কাদিয়ানি। কি কাদিয়ানিরাও নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা জুব্বা পড়ে, তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে। এই যে আরএফএল কোম্পানি যেটা দেখেন, এটা কাদিয়ানিদের কোম্পানি। তারাও জনকল্যাণমূলক কাজ করে, তারা রাস্তা বানিয়ে দেয়, মানুষদেরকে দান খয়রাত করে, করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? কিন্তু তারা সূরা আহজাব, সূরার নাম কি? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাত্র শেষ অংশটা অস্বীকার করে। কোন অংশ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে যে খাতামান নাবিয়্যিন, এই খাতাম শব্দটা তারা অস্বীকার করে। মাত্র 4টা হরফ আছে। কয়টা? খ আলিফ তা মিম। বলেন, খ আলিফ তা মিম। কয়টা হরফ? 4টা হরফ অস্বীকার করলে তার ঈমান আছে না গেছে? এটার অর্থ হলো আল্লাহ রসুল শেষ রসুল। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কাদিয়ানি বলে না না, মুহাম্মদ শেষ নবী না, তারপরেও নবী আছে। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কথা কোন ঠিক কিনা? এই জন্য এক বাক্যে তাদেরকে আমরা কাফের ফতোয়া দিছি। এখানে হলো আমার মূল পয়েন্ট, ভালো করে বুঝবেন। আর আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বললেন বান্দারে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তা। আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? তো 53 বছরের বাংলাদেশে একদিনের জন্য ওই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলছে। আরো জোরে বলেন। তাইলে আমরা যারা এখানে মুসলিম আছি, আমরা আল্লাহর আইন চাই কি চাই না? কোরআনের শাসন চাই কি চাই না? শুধু প্যান্ডেলের নিচে, বাইরে না। আরো জোরে কন্যা ভাই, শুধু কি প্যান্ডেলের নিচে আল্লাহর আইন চাই, আর মসজিদের ভিতরে, রাস্তাঘাটে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে আমরা আল্লাহর আইন চাই না? এখন দেখেন 4টা হরফ অস্বীকার করার কারণে তারা যদি কাফের হয়, আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে 17টা হরফ আছে। কয়টা? প্রায় 15 থেকে 17টা হরফ আছে। তাইলে আমরা যারা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, আমরা যারা শরিয়া আইন চাই না, শরিয়া আইন যারা বিশ্বাস করি না, কোরআনের আইন যারা মানতে চাই না, তাদের কি ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন। কাদিয়ানিরাও নামাজ পড়ে, কাদিয়ানিরাও মসজিদ বানায়, কাদিয়ানিরাও রোজা রাখে, হজের মৌসুমে তারা হজ করে, তারা যাকাত দেয়,
তারা যেরকম কাফের হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যদি আমরাও সোচ্চার না হই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতে আমার আপনার মন যদি না কাঁদে, অটো আমাদের ঈমান গেছে না আছে? আর জোরে বলেন। কাদিয়ানীরা 4টা হরফ অস্বীকার করছে, আমরা তো 16টা। কয়টা? আর জোরে বলেন কয়টা? তাইলে 16 বেশি না 4 বেশি? তাইলে আমাদের ঈমান আছে না গেছে? একটা মিসাল দেই ভাই, আপনি বলবেন হুজুর এটা কথা কইলেন, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, কত ভালো কাজ করি, রাস্তা বানা দেই, কালবাট বানায় দেই, গরিব দুঃখীরে কাট করে দেই, তাদেরকে চালের ব্যবস্থা করে দেই, ডালের ব্যবস্থা করে দেই, এগুলোকে আল্লাহ আমাদের কিছু দিবে না? প্রশ্ন আছে না নাই? আরো জোরে কর না ভাই। আবার আজকে কবরস্থানের মাহফিলে আসছেন, দান করবেন, এর বিনিময় আছে না নাই? এর বিনিময় দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রেডি হন, একটু পরে কিন্তু চাওয়া আরম্ভ করবে ইনশাআল্লাহ। একটু মিসাল দেই ভাই, এখানে যারা মুরব্বী আছেন, এখনকার ছেলেরা তো বলতে পারবে না। আগের জামানায় দুয়াইনা জাল বা খুইরা জাল আমরা যেটাকে বলি, আছে না নাই? কিন্তু আগের জামানার মুরব্বীরা খাল বিলে মাছ যখন মারতো, তখন তারা মাথার সাথে খালই বানতো, পিছনে থাকতো যেটা বাঁশের ইয়া দেয়া খালইটা বানানো থাকতো। কথা কন ঠিক কিনা? মারছেন কেউ এরকম মাছ মারছেন তো? আগে ইমানটা বোঝেন, ইমানটা বোঝেন, ইমান কাকে বলে। তো আপনি সকালবেলা ফজরের পরে মাছ মারতে আপনি চলে গেলেন বিলে অথবা খালে, তো পিছনে আপনি খালইটা বাঁধছেন আর দুয়াচ্ছেন আর মাছ তুলতেছেন আর খালের মধ্যে রাখতেছেন। তো দুপুর যখন গড়িয়ে আসলো, আপনি চিন্তা ভাবনা করলেন যে মাছ তো অনেক মারছি, অনেক তো মাছ মারলাম, এখন বাড়ি যাই, বিবি বাল বাচ্চা নিয়ে এক সন্ধ্যা একটু ভালো মন্দ খাই। কথা কন ঠিক কিনা? এরকম নিয়ত নিয়েই তো আমরা মাছ মারতে যাই, ঠিক কিনা বলেন? তো যখন আপনি ডাঙায় উঠলেন মাছ নিয়ে, অথবা বাড়ি পর্যন্ত চলে আসলেন, এর মধ্যে আর খালই টালই দেখেন নাই, যেরকম আছে ওরকমই আছে। তো বাড়িতে আসার পরে যখন খালইটা সামনে আনছেন, দেখেন যে একটা মাছও নাই। তো মাছ গেল কই? তো খেয়াল করে দেখলেন যে তলে কি ফুটা। কি কথা কি বোঝা যায়? তো আপনি সারা দিন অনেক পরিশ্রম করে অনেকগুলো মাছ মারছেন, দুয়ানি দিলে মাছ ওঠে কি ওঠে না? তো এই মাছগুলো মারার পরে খালই ফুটা থাকার কারণে কোনো মাছকে আপনার বাড়ি পর্যন্ত গেছে? আরো জোরে কন। তো ভাই ইমান হচ্ছে খালইয়ের মতো। ইমান আনার পরে ধরেন এক হলো ইমান, এক হলো ইমান, একের পরে 10 লাগাই, মানে শূন্য দিলে কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? 10,000। এরকম যত শূন্য দিবেন কোটি পর্যন্ত, সহস্র কোটি পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন একটা কেটে দিবেন, ওই শূন্যগুলোর কোনো দাম আছে নাকি? আর জোরে বলেন, দাম আছে নাকি? তদ্রুপ ভাবে ও বান্দা বান্দি, তোমার ইমান যদি না থাকে, তুমি যত ভালো কাজই করো না কেন, আল্লাহর দরবারে কোনো আমলনামা যায় না। অতএব আলা লাহুল খলকু ওয়াল আম, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে কার। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর রাসূল অনেক সময় বাধা বিঘ্নতা পাড়ি দিয়েছেন কি দেয় নাই? আরো জোরে বলেন। খুব চমৎকার সংক্ষেপে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, তারপরেই আমি কালেকশনের মধ্যে চলে যাব। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার আগে আমি একদিন মক্কার অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কানাঘোষা শুরু হয়ে গেল। তার আগে আমি একদিন মুহাম্মদকে একটু অবজার্ভ করার জন্য গেলাম যে আসলে মুহাম্মদটাকে, উনি আসলে কি বলতে চায়, আমি তাকে শুনতে চাই, পড়তে চাই। এটা হেদায়েত পাওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি কাবা চত্বরে দাঁড়িয়ে সূরা হাক্কা পড়তেছিলেন, ওমরে ফারুক পিছন থেকে গিয়ে শুনতেছিলেন। আর শোনার পরে উনিও তো অনেক আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, উনি আরবি ভালো বুঝতেন, কিন্তু উনি এই
কিতাব সর্বপ্রথম সেদিন শুনলেন আর চিন্তা করতে লাগলেন, এটা আবার কেমন কথা, এটা কোত্থেকে আসলো। উনি মনে মনে চিন্তা করতেছেন, এটা বুঝি কোনো কবির কবিতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বর্ণনা করতেছে। সাথে সাথে আল্লাহ রসুল একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ পড়েন। মানে উনি মনে মনে ভাবতেছেন এটা মনে হয় কোনো কবির কবিতা, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, না না, এটা কোনো কবির কবিতা নয়। আল্লাহু আকবার পড়েন। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য বিষয়, আমি যে মনে মনে ভাবলাম এটা কোনো কবির কবিতা, মুহাম্মদ শুনলো কেমনে? উনি তো আমার চাইতে দূরে, আমি তো ওনার পিছনে, মুহাম্মদ তো আমাকে দেখে নাই, আর আমি তো জোরেও বলি নাই, তাইলে আমি যে বললাম এটা কোনো কবির কবিতা, কিন্তু মুহাম্মদ জবাব দিচ্ছে ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ পড়েন। কলিলাম মা তুমিনুন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন, তোমরা অল্প সংখ্যক লোকই ঈমান আনো। আমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই আমরা ভালো কাজ করি, কথা কোন ঠিক কিনা? তোমরে ফারুক চিন্তা করলে এটা যদি কোনো কবির কবিতা না হয়, তাইলে তো অবশ্যই কোনো গণকের গণনা হবে। এটা চিন্তা করতে করতে আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার পড়েন। বলেন, না না, এটা কোনো গণকের গণনা নয়। ওমরে ফারুক আশ্চর্য হয়ে গেলেন, এটা কি কোনো কাকতালীয় বিষয় নাকি? আমি বলি যদি কবির কবিতা না হয়, তাইলে তো কোনো গণকের গণনা হবে। আল্লাহু আকবার। কিন্তু মুহাম্মদ বলতেছে, মুহাম্মদ আমার কথা শোনে না, আমি তো পিছনে। মুহাম্মদ বলতেছে, না লা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক লোকই অনুধাবন করো। দেখবেন আমাদের চিন্তাশীল লোক খুব কম। আমরা এই যে আমি একটু আগে বললাম যে আমরা আমাদের সৃষ্টি সম্পর্কে আমরা গবেষণা করি না। কোরআন আমাদের সামনে, কোরআন আমরা রিসার্চ করি না। কোরআনে আল্লাহ কি বললেন, আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে চলার জন্য একটা গাইড বুক দিলেন। এই গাইড বুক আমি নিজে এখনো পড়তেও জানি না, তাইলে আমার পথ আমি চলবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য একটা রোড ম্যাপ, এটা দেখে দেখে আমাকে রাস্তা চলতে হবে। কিন্তু এই কোরআন তো আমি পড়তে জানি না, কোরআন আমি শুনতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের কাছে যেতে হবে। তো আল্লাহ বলতেছে, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অধিকাংশ লোক অনুধাবন করো না। তোমরে ফারুক মনে মনে ভাবতেছেন, এটা যদি কোনো কবির কবিতা না হয়, কোনো গণকের গণনা না হয়, তাহলে এটা কি? আল্লাহ বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার পড়েন। আর যারা আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, এটা বিশ্ব জগৎ সমূহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন। আল্লাহু আকবার পড়েন। আর জোরে আল্লাহু আকবার পড়েন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহু আকবার পড়েন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার পড়েন। বিশ্বনবী বলেন, ওমরে ফারুক শুনতেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এটা যদি আমার রসুল আমার কোনো কথা, আমার নামের কোনো কথা উনি যদি বানিয়ে বলতেন, তাহলে লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলে আমি আমার ডান হাত দিয়ে আমি আমার রসুলকে চেপে ধরতাম। থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি আমার রসুলের যে হৃৎপিণ্ড আছে সেটার শিরাগুলো আমি কেটে ফেলতাম। আহা, কি কথা বলতেছে যে আমি আমার রসুলের হৃৎপিণ্ডটা কেটে ফেলতাম। তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে আমি যখন রসুলের হৃৎপিণ্ড কেটে ফেলতাম তখন কি তাকে বাঁচানোর জন্য তোমাদের মধ্যে কেউ আছে? না, নাই। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাহাসরাতুন
আলাল ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহু আকবার পড়েন। এই কোরআনের মধ্যে আমাদের জন্য উপদেশ আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের মধ্যে উপদেশ আছে না নাই? এই জন্য কোরআনের কাছে আমাদের আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের কাছে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি কারা? মুত্তাকিদের জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ তাআলা এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে বলছেন। এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে আমরা রাজি আছি। কে কে রাজি আছে? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এই গোলামদের হাতটাকে কবুল করো। সকলে পড়েন আমিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কি চমৎকার কথা আল্লাহ তাআলা ঘোষণা দিবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দা বান্দি, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। জান্নাতের দিকে আর তোমার রবের ক্ষমার দিকে দৌড়াতে থাকো। আল্লাহু আকবার বলেন না? এই জান্নাতের দিকে আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই মুত্তাকিদের জন্যই জান্নাত রেখেছেন। আল্লাহু আকবার। আর মুত্তাকিন কারা? মুত্তাকিনের চারটা এখানে গুণ বর্ণনা করছে। কয়টা গুণ? আর জোরে বলেন কয়টা গুণ? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা ফিন-নাস। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারা যারা সচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় কি করে? আরো জোরে কর না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায়, যাদেরকে আমি অনেক ধন ভান্ডার দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্য থেকে যারা দান করে, আল্লাহ তাআলা এদেরকে মুত্তাকিন বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াদ-দাররা, এবং যারা অসচ্ছল অবস্থায় গরিব হালতে আছে, তার কোনো টাকা পয়সা নাই, কোনো গয়না করিও নাই, এদের মধ্য থেকেও যারা দান করে তারা মুত্তাকি। আর এরা জান্নাতের অগ্রাধিকার পাবে। সুবহানাল্লাহ পড়েন। যেই জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন, ক্ষমা পাইতে হলে দান করার দরকার আছে না নাই? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার গুণ হলো এরা ক্রোধকে সংবরণ করে। তারা রাগটাকে চাপিয়ে দেয়। মানুষের সাথে রাগ করেছে, কিন্তু রাগটা তারা তাদের উপরে প্রয়োগ না করে তারা মিটিয়ে দেয়। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই নয়, তারা মানুষকে ক্ষমাও করে দেয়।